দুদফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত করা হলো সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। রিপোর্ট আহমেদ সরওয়ারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে ফজরের সময় ইন্তেকাল করেন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী, সাবেক স্পিকার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর বয়স হয়েছিল 94 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জন্ম 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স ও এমএ পাশের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1961 সালে ব্যারিস্টারি পড়তে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বারেট ল করে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। প্রতিষ্ঠা লাভ করেন সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে। জিয়াউর রহমান জাগদল গঠন করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাতে যোগ দেন। সেখান থেকে বিএনপিতে হন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে। পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া ঢাকা 9 আসন থেকে উপনির্বাচনে তিনি জয়ী হন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী করা হয় তাকে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে এবং নবম সংসদে তিনি বগুড়া 6 আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। অষ্টম সংসদে পান স্পিকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি পি চৌধুরী পদত্যাগ করলে জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রবিবার জোহর নামাজের সময় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তার সন্তান সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির তার পিতার জন্য সবার কাছে দোয়া চান। সংসদের দক্ষিণ প্লাজায় হবার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদ টানেলে বাদ আসর তার দ্বিতীয় জানাজা হয়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় চিফ হুইপ, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হয় এই জানাজায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমির উদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। রাজনীতিটা সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয় তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলো যদি আমরা অনুসরণ করতে পারি। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে তাকে সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উপবিভাগের কার্যক্রমে আধাবেলা বিরতি রাখা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।